দরজার সামনে। কাবা শরীফের পাশেই ছিল ইসমাইলের ঘর। ঘরের দরজায় টোকা দিয়ে বলে, সালাম দিয়ে বলে, এটা ইসমাইল বাড়ি আছো নাকি? ওই সময় ইসমাইল বাড়ি ছিল না, ঘরের ভিতরে ছিল তার নববিবাহিতা স্ত্রী। এই মেয়েটা ডেকে বলে, ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম পয়গম্বর ঘরের বাহির থেকে দরজার পাশে দাঁড়িয়ে বললেন, মা, আমার ছেলে ইসমাইল কোথায় গেছে? বলে, জানি না। কখন আসবে তাও জানি না। তোমাদের দিনকাল কেমন কাটতেছে? বলে, ভালো না। দীর্ঘ সময় ইব্রাহিম নবী দাঁড়িয়ে রইলেন, মেয়েটা দরজা খুললো না। ইব্রাহিম নবী এক পর্যায়ে দেখে বলে, মারে, আমার ছেলে চিঠি লিখেছিলাম যেন তোমাকে দেখে দোয়া দিয়ে যায়, কিন্তু তোমাকে দেখার আগে তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে মা, দেখার মতো ইচ্ছা আমার নাই, আমি চলে গেলাম। আমার ইসমাইল আসলে বইলো, ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো না, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাট পাল্টায় নেয়। ইব্রাহিম নবী চলে গেল। বিকেল বেলা ইসমাইল বাড়িতে সেই নাকের শ্বাস টানে। স্ত্রী জিজ্ঞেস করলো, নাক টানো কেন? বলে, মনে হয় আমার আব্বা এসেছে। তুমি বুঝলে কেমন? বলে, আমার আব্বা তো জামানার পয়গম্বর, আর নবী রাসূলেরা যে রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত তাদের শরীরের ঘ্রাণ ওই রাস্তায় ছড়ায়। আমার আব্বা কোথায়? মেয়েটা ডেকে বলে, একটা বুড়া আসছিল, বুড়া। আজও সমাজে অনেক বেয়াদব মেয়ে আছে, এরা শ্বশুর শাশুড়িকে বুড়া বুড়ি বলে। আমি যুবককে বলবো, যুবক, সাবধান করে দিবা বাবা মাকে যেন ওরা বুড়া বুড়ি না বলে, কারণ বাবা মা বুড়া বুড়ি হয়েছে তোমার আমার মতো সন্তানকে মানুষ করতে যায়। বলে, একটা বুড়া আসছিল। বলো কি? আমার আব্বা এসেছিলেন। কোথায়? আমার আব্বা বলে, চলে গেছে। আমার আব্বাকে কি তুমি বসতে দাও নাই? বলে, না। থাকতে বলো নাই? বলে, না। খেতে দাও নাই? আর আমি দরজাই খুলি নাই। ইসমাইল কান্দে আর বলে, বলেছো কি করেছো কি তুমি? ওটা তো আমার আব্বা ছিল, আমার আব্বাকে আমার বাড়ি থেকে না খেয়ে চলে গেছে। বলে, হ্যাঁ হ্যাঁ। ইসমাইল কান্দে আর বলে, বাবা, এই অপরাধ কি তুমি আমাকে মাফ করবে? বাবা, ছেলের বাড়িতে এসে তুমি চলে গেলে, বাবা, আমাকে মাফ করবে কি? বলে, স্ত্রী আমার আব্বা যাওয়ার সময় কি কিছু বলছে? বলে, হ্যাঁ বলছে। কি বলছে? বলে, বুড়াটা চোখে দেখে না, আমি তো দেখতেছি তোমার ঘরের চৌকাটটা নতুন, অথচ বুড়া চোখে দেখে না। বুড়া বলছে, ইসমাইলের ঘরের চৌকাট ভালো না, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাট পাল্টায় নেয়। জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প ঝালে এসে যে বুদ্ধিমান মানুষ যারা ইশারাতেই বোঝে। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, নবীর কথা নবী বুঝে ফেলেছে। দেখে বলে, স্ত্রী, আমার আব্বা চৌকাটের কথা বলে নাই, আব্বা তোমার কথা বলেছে। তুমি আমার পরিবারের প্রথম চৌকাট, তার মানে তোমাকে নিয়ে আমার জীবন চলবে না। 1 2 কি করছে? ছেড়ে চলে গেল। কয়েক মাস যায়, ইসমাইল আর বিবাহ করে না। অবশেষে মক্কার লোকেরা বনু জরহুম গোত্রে তাকে বিবাহ করায়া দিল। এটা ছিল একটা বংশীয় গোত্র। রাসূল বলেন, বিবাহ করতে বংশীয় মেয়েকে বিবাহ করিও, কারণ এরা অনেক সময় বাবা মার সম্মানের দিকে তাকায়া অমানুষের ভাগ করে খায়। কারণ জানে, যদি আমার স্বামীর বিচার বাবা মার বাড়িতে দেই, আব্বা আম্মার সম্মান নষ্ট হবে, আমার দাদার সম্মান নষ্ট হবে, বিচার আমি করব না। শান্তি হলে অশান্তি হলেও সংসার করতে চায়, ঠিক কিনা বলে? অবশেষে ইসমাইলকে বিবাহ করায় দিল বনু জরহুম গোত্রে। এই মেয়েটাকেও বাসর ঘরে এনে ইসমাইল কাঁদে। স্ত্রী জিজ্ঞেস করলো, আপনি কাঁদেন কেন? বলে, আমার আব্বা যে দেখে নাই, সকালবেলা চিঠি লিখেছে, আব্বা যান আপনি এসে আপনার পুত্রবধূ দেখে যান, আমি ঘরের চৌকাট পাল্টাইছি। বাবা, চিঠিটা যখন ইব্রাহিম নবীর কাছে গেছে, উনি আবার খুশি হয়ে ঘোড়ার পিঠে চড়ে, উটের অথবা উটের পিঠে চড়ে চলে এসেছে ইসমাইলের ঘরের দরজার সামনে। ডাক দিয়ে বলে, বেটা ইসমাইল, বাড়ি আছো নাকি? ওই দিনও ইসমাইল বাড়িতে নাই, ঘরের ভিতরে ছিল তার স্ত্রী। এটা কয় নাম্বার? বুঝতেছে? যখন বলেছে, বেটা ইসমাইল বাড়ি আছো নাকি, মেয়েটার সাথে সাথে লাফ দিয়ে দরজা খুলে বলে, আব্বা যান আপনার ছেলে বাড়ি নাই, আমি তো মরি না। আব্বা আপনি ঘরে ঢোকেন।
শ্বশুরকে উটের পেট থেকে টাইনা নামাইছে, ঘরের মধ্যে নিয়ে দস্তরখানা বিছিয়ে দিয়ে খাবার দিয়ে বলে আব্বা আপনি খাবার খান। ইব্রাহিম নবী যখন খাবার খেতে বসেছে বারবার পুত্রবধূর দিকে তাকায় শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার ইসমাইলের ঘরে এইবার শান্তি হয়েছে। খাবার যখন খাওয়া শেষ ডেকে বললেন, মা গোধূলি সন্ধ্যা লগ্ন চলে এসেছে, আমাকে চলে যেতে হবে, আমি চলে যাই। সঙ্গে সঙ্গে মেয়েটা যায় দরজার দুইটা পাশে হাত টান করে বলে, আব্বা রে না, আমি আপনাকে যেতে দেব না, কারণ বাবা আমি শুনেছি পরিবারের মুরব্বীরা যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। সিরাজগঞ্জের মানুষেরা আমার কথাটা তোমরা বোঝো নাই বাবা, যার কারণে সুবহানাল্লাহর আওয়াজটা জোরে হয় নাই। ইসমাইলের বউ ডেকে বলে, আব্বা জান আমি শুনেছি পরিবারের মুরব্বীরা যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আমরা তো আজকে পরিবারের মুরব্বী বাবা মাকে পুরোপুরি হয়ে গেলে বোঝা মনে করি, যার কারণে বুড়া বুড়ি হয়ে গেছে বাপ মাও, এমন বাপ মাও কেউ সন্তান আলাদা করে দেয়। সন্তান আজকে সমাজ আজকে কত নিচে গেছে, একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5টা ছেলে মিলে এক মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, তাহলে বাচ্চা নে আর ভাগ করিয়ে দে। পোড়া কপাল তোমার, পোড়া কপাল, বাপ মাওকে আলাদা করে দিয়েছো, বাপ মাও তার ঘরের ভিতরে ভর্তা দিয়া ভাত খায়, তুমি তোমার রুমে গোশত দিয়া ভাত খাও, তুমি আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো। আমার মতো ভর্তার ওয়াজ আজকে সারা রাত শুনেও তোমার 4 পয়সার উপকার হবে কেন বন্ধু জানো? পৃথিবীতে একমাত্র বাবা মা হলো ওই সম্পদ যারা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবেসে মানুষ করেছে। আজকে বাপ মাও পুরোপুরি হয়ে গেছে, আর তুমি বাপ মাওকে বোঝা মনে করেছো, বাপ মাওকে বাইরে দাও, আলাদা করে দাও। তুমি মনে করো বাপ মা আমার সাথে দিনের বেলাতে মা কথা বলে বলে মা বুঝি ব্যথা পায় নাই। খবর নিয়ে দেখিও বাবা মা যখন ঘুমাতে যায় আব্বা মাকে জড়ায় ধরে বলে, তুমি না বলেছিলে ছেলে মানুষ হবে বড় হলে আমার দুঃখ যাবে, কই আমার দুঃখ তো গেল না, বুড়া বয়সেও তো আমার বাজার করে খাওয়া লাগে, তোমার দুঃখ তো যায় নাই। এখন রান্না করতে যায় তোমার হাত কাঁপে, তারপরে তোমার রান্না করে খাওয়া লাগে। তুমি কি দেখেছো তোমার মা কতদিন রান্না করতে যায় আগুনের কোষ খেয়েছে, কতদিন মায়ের হাত পুড়ে গেছে? কারণ কি বন্ধু জানো, বাপ মা যখন বুড়া বুড়ি হয়ে যায় এরা তখন একেবারে নিরুপায় হয়ে যায়। যখন বাবা মার শক্তি থাকে তোমার আমার মতো সন্তানকে মানুষ করতে যায়, বাবা মা তাদের শরীরের রক্তকে পানি করে দেয়। আরে বাপ মা বুড়া বুড়ি হয়েছে, তোমার কাছে বাপের কথা কোন বেশি লাগে, মায়ের কথা তোমার কাছে বেশি লাগে। মাকে তুমি আলাদা করে দিয়েছো, বাবাকে তুমি আলাদা করে দিয়েছো, অথচ ওই মা যদি বেশি কথা না বলতো তুমি আমি কথা বলাই শিখতাম না। আমি তুমি বলতাম মা আকাশটা কি, মা বলতো স্যার, আবার বলতে রে মা ওটা যেন কি, মা আবার বলতো স্যার, আবার মায়ের মুখ ঘুরে বলতে রে মা ওটা যেন কি, মা আবার বলতো স্যার। মা তো ধমক দেয় না, কোন থেকে তো মাছ ঝাড়ি দিয়ে নামায়া যায় না। ওই মাছকে মুরব্বি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, মায়ের মনে থাকে না। তুমি বাজার থেকে এসেছো, মা বলেছে বেটা বাজারে কি গিয়েছিলে, বলে হ্যাঁ মা গিয়েছিলাম, মায়ের মনে নাই। 1 ঘন্টা পর মা আবার জিজ্ঞেস করতেছে বাবু বাজারে কি গিয়েছিলে, আর তুমি মাকে ধমক দিয়ে দিলা। তোমার কি 5টা বলে একটা কথাও জাগলো না? এই মা যদি বেশি কথা না বলতো তুমি আমি কথা বলাই শিখতাম না। আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, বাপের কথা তোমার কাছে বেশি লাগে।
অথচ এখন একটা দিন আসবে মা রাগ করে মুখ বন্ধ করবে আর মা কথা বলবে না। ওই দিন তুমি মায়ের পা ধরে কাঁদতে আর বলবে আর একটা বার কথা বলে যাও মানে আর একটা বার কথা বলে যাও মানে আমি কি জানতাম এই কথাটাই তোমার সাথে শেষ কথা। এবার আমি কি জানতাম আমার সাথে রাগ করে ছোট ভাইয়ের ভিতরে খাবার খেয়ে তুমি চলে যাবে মা। ও মা এখন আমি কামাই করে কাকে খাবো মা। মা বেঁচে থাকলে কথাটা মনে পড়ে না বন্ধু। আমি কত দেখেছি কত লোকের মায়ের খাটনি যখন বাড়ি থেকে উঁচু করা হয় কত সন্তান খাটনি টাইনা নিচে নামায় দেয় মায়ের পা ধরে কান্দি আর বলে মা ওই দিন তোমার সাথে ঝগড়া করা আমার ভুল ছিল না। এবার ওই দিন তোমাকে আমার ধমক দেওয়া ভুল ছিল না। এবার না বুঝে আমি তোমাকে ধমক দিয়েছিলাম না মানে না বুঝে তোমার সাথে আমি ঝগড়া করেছিলাম না। আমাকে মাফ করে দে মা আর কথা বলবে। আমি কত দেখেছি কত সন্তান আপনার লাশ যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হয় ওই খাটনির কাছে যায় ওই খাটনির ভিতর থেকে আব্বার মুখ থেকে কাফনের কাপড় সরায়া আব্বার দিকে তাকায় বলে আব্বা মাফ করে দিও বাবা তোমার সাথে ঝগড়া করা আমার ভুল ছিল বাবা। ওই দিন অনেকে বাপের পা ধরে কাঁদতে আপনারে না জানে তোমার সাথে ঝগড়া করা আমার ভুল ছিল বাবা মাফ চাই বাবা মাফ করে দিও বাবা। আর বাবা কোনদিনও পরামর্শ দিতে আসবে না আর মা কোনদিনও কোনো কথা বলতে আসবে না আর আব্বা কোনদিনও বলবে না বেটা একটা লুঙ্গি কিনে দাও। তোমার আব্বা তো তোমাকে আমাকে 5 বছরে 5টা নতুন জামা দিয়ে ঈদ করাইছে অথচ বাপের খবর কি তুমি দেখো না আব্বা 5 বছর একটা পাঞ্জাবি পরে ঈদের দিন কাটাইছে। আজকে তোমার কামাল হয়েছে তারপরে বাপের নামে খরচ করতে তোমার কষ্ট হয়। বাপ যদি চলে যায় আর কেউ তোমার কাছে আবদার করবে না মা যদি চলে যায় আর কেউ তোমার কাছে। আমি তোমার পা ধরে বলে গেলাম বন্ধু অনেক কথা বলেছি আজকে আমি এই কথাটা তোমার পা ধরে বলে গেলাম মা বাবার সাথে খারাপ আচরণ করিও না বন্ধু। মা বাবা কিন্তু পৃথিবীতে বেশি দিন থাকে না বিশেষ করে আদরের মা বাবা পৃথিবীতে থাকে না। তুমি কি দেখো নাই তোমার আব্বার বয়সের মানুষগুলো এক এক করে ফুরিয়ে গেল। এইখানে বসেছে কয়টা মুরব্বি আছে আমি কি দেখতেছি না হাতে কোনো 2-5-10টা মুরব্বি আছে আর মুরব্বিরা কোথায়। অনেকে বসেছে বাপ চলে গেছে মা চলে গেছে তোমাকে আমাকে ওই কাতারে যাওয়া লাগবে বন্ধু। কয়টা দিন ক্ষমতার বাহাদুরি শক্তির গরম কয়দিন থাকে। তুমি কি দেখো না বাপের বয়সের মানুষগুলো মরে মরে ফুরায়া গেল। আব্বার কয়দিন তোমাকে কষ্ট দিবে কয়দিন আব্বার কথা খারাপ লাগবে অথচ আব্বা চলে গেলে আমার মতো বক্তার বয়ান শুনেও কবরস্থানের পাশে গেলে তোমার হৃদয়টা ফেটে যাবে। আব্বারে আমি বুঝি নাই বাবা এজন্য তোমার সাথে খারাপ আচরণ করেছিলাম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবার খেদমত যদি কেউ দুনিয়াতে করতে পারে আল্লাহ দুনিয়াতেই তাকে 5টা পুরস্কার দেয়। এর মধ্যে প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ তোমার হায়াতকে বাড়ায়া দিবে। তোমার ছোট ভাই মারা যাবে তোমার 10 বছর আগে তুমি মরবা না কারণ তোমার মায়ের দোয়া তোমার উপরে আছে। 2 নাম্বার হলো হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ বাঁচায় দেয়।